হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব একটা কিউবের সারফেস এরিয়া এবং ভলিউম কিভাবে বার করতে হয়। তোমরা যারা চ্যানেলটিকে ফলো করো তারা আগে দেখবে যে আমি অলরেডি সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম ডিফারেন্ট থ্রি ডি শেপের আলোচনা করেছি। কোন থেকে স্টার্ট করে কোন, সিলিন্ডার, স্ফিয়ার, হেমিস্ফিয়ার এবং লাস্ট ক্লাসে আমরা কিউবয়েড আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব কিউবের সারফেস এরিয়া আর ভলিউম কিভাবে নির্ণয় করতে হয়। এখানে দেখো একটা কিউব, যদি তোমরা এক্সাম্পল দেখতে চাও তোমরা এরকম বক্স দেখতে পারো, যেখানে কিউবয়েড আর কিউবের ডিফারেন্সটা কি থাকে। দেখো কিউবয়েডে কি হয়, 6টা রেক্টেঙ্গুলার সারফেস দিয়ে একটা কিউবয়েডের ক্রিয়েট হয়। একটা কিউবয়েড বানাতে পারি আমরা 6টা রেক্টেঙ্গুলার সারফেস দিয়ে, যেখানে এখানে লেন্থ, ব্রেথ আর হাইট 3টা ডিফারেন্ট লেন্থ হবে। কিন্তু কিউব কি হবে, আমরা স্কোয়ার যদি নিই, স্কোয়ার শেপের 6টা ফেস নিই, 6টা ফেস যদি স্কোয়ার শেপে নিই, স্কোয়ার শেপ, ঠিক আছে, স্কোয়ারের যদি আমরা 6টা শেপ নিই, 6টা ফেস নিই, তাহলে 6টা ফেসকে যদি আমরা দুই সাইডে উপর নিচ আর লেফট রাইট জয়েন করে দিই, তাহলে যে শেপটা ক্রিয়েট হবে, যে থ্রি শেপটা ক্রিয়েট হবে, সেটাকে আমরা বলবো কিউব। ঠিক আছে, এরকম 6টা ফেস, তাই একটা ফেস পিছন দিকে একটা, দুইটা সামনে একটা, পেছনে একটা, দুই সাইডে দুইটা, উপর নিচ, ঠিক আছে, 6টা ফেস থাকবে। আর মেন জিনিসটা কি, যে তার লেন্থ, ব্রেথ, হাইট, যেটা আমরা কিউবয়েডের জন্য লেন্থ, ব্রেথ, হাইট বলি, সেখানে এটাও লেন্থ, ব্রেথ, হাইট বলতে, অর্থাৎ সব এইজগুলো কি হবে, সমান হবে, সব এইজগুলো কি হবে, সমান হবে, সেম লেন্থের হবে। এম আই ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু বুঝতে পারি যে একটা কিউবয়েডে আমরা রেক্টেঙ্গুলার ফেস থাকে, রেক্টেঙ্গুলার ফেস দিয়ে 6টা ফেস নিয়ে যদি একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট ক্রিয়েট করি এরকম ক্লোজ, তাহলে সেটাকে বলবো আমরা কিউবয়েড। আর কিউবের ক্ষেত্রে কি হয়, স্কোয়ার ফেস থাকে, স্কোয়ারের ফেসগুলো কি হবে, স্কোয়ার, আর এখানে কি হবে, রেক্টেঙ্গুলার ফেস হবে। তো এটা কি হয়ে যাবে, কিউবয়েড, আর এটা কি হবে, কিউব। এম আই ক্লিয়ার? স্কোয়ার ফেস থাকবে কিউবের, আর এখানে কি থাকবে, কিউবয়েডের রেক্টেঙ্গুলার ফেস। এখানে লেন্থ, ব্রেথ, হাইট ডিফারেন্স ছিল, এখানে সবগুলো কি হবে, সেম হবে। মনে করো এটা যদি 5 সেন্টিমিটার হয়, ব্রেথটাও তার 5 সেন্টিমিটার হবে, হাইটটাও কি হবে, 5 সেন্টিমিটার হবে। এম আই ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা সারফেস এরিয়া বার করতে যাই, আমরা যদি সারফেস এরিয়া বার করতে চাই এই কিউবটার, তাহলে আমাদের কি বার করতে হবে, এই 6টা ফেসের, 6 ফেসের এরিয়া, 6টা ফেসের এরিয়া, সামনের দিকে পেছনের দিকে। এই বক্সটা তোমরা যদি দেখো, সামনের দিকে, পেছনের দিকে, উপর নিচ, আর এই দুইটা সাইড, ঠিক আছে, এই দুইটা সাইড, এই 6টা ফেসের এরিয়া যেটা হবে, সেটাই হবে এই কিউবটার সারফেস এরিয়া। এম আই ক্লিয়ার? তো এখানে কি হবে, কিউবটার সারফেস এরিয়া কি হবে, এই 6টা ফেসের এরিয়া। ফর্মুলা কি হবে, এখন দেখো, স্কোয়ারের এরিয়া কি হয়, সাইড ইন্টু সাইড বা সাইডের স্কোয়ার, তো সাইডটা একটা স্কোয়ারের যদি সাইড এ হয়, একটা স্কোয়ারের যদি সাইড এ হয়, তাহলে কি হবে, এরিয়া এ স্কোয়ার। এম আই ক্লিয়ার? তো আমি কি বলেছি, যে 6টা ফেসের এরিয়া কি হয়ে যাবে, 6টা ফেসের, অর্থাৎ 6টা স্কোয়ারের, এই শেপগুলো কি স্কোয়ার, তো 6টা ফেসের এরিয়া মানে কি 6টা স্কোয়ারের এরিয়া। তো 6টা স্কোয়ারের এরিয়া কি হয়ে যাবে, একটা স্কোয়ারের এরিয়া কত, এ স্কোয়ার, তো 6টা স্কোয়ারের এরিয়া কি হয়ে যাবে, 6a স্কোয়ার। এম আই ক্লিয়ার? এই 6a স্কোয়ারটা কি হয়ে যাবে, এই কিউবটার 6টা যে ফেস আছে, 6টা ফেসের এরিয়া। তো 6টা ফেসের এরিয়া কি হয়ে যাবে, এই কিউবটার সারফেস এরিয়া, কিউবের সারফেস এরিয়া।
এম আই ক্লিয়ার? তো কিউবটার সারফেস এরিয়া আমাদের কি হবে 6a স্কোয়ারের ফর্মুলা, কিউবের সারফেস এরিয়ার ফর্মুলা কি দাঁড়াবে 6a স্কোয়ার। এম আই ক্লিয়ার? স্কোয়ারের সারফেস এরিয়া a স্কোয়ার, যদি সাইডটা a হয় স্কোয়ারের সারফেস এরিয়া a স্কোয়ার। এরকম এখানে কিউ স্কোয়ার কয়টা আছে, এই কিউবটাতে কয়টা স্কোয়ার আছে 6টা স্কোয়ার আছে, সামনে পেছনে উপর নিচ আর দুই সাইডে। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে সারফেস এরিয়ার ফর্মুলা 6a স্কোয়ার। অর্থাৎ এই কিউবটা বানানোর জন্য কতটুকু ম্যাটেরিয়ালের দরকার পড়বে 6a স্কোয়ার, যদি এটা সাইড হয়। আর ভলিউম কি হবে, ভলিউম কি হবে, ভলিউম কি হবে, দেখো এখানে আমি বলেছিলাম ভলিউম হবে L ইন্টু বি ইন্টু এইচ। এখানে আমি কি বলেছিলাম কিউবয়েড যখন হবে, কিউবয়েডের ভলিউম কি হয় L ইন্টু বি ইন্টু এইচ। আগের ক্লাসটি যারা দেখোনি দেখে নেবে, L ইন্টু বি ইন্টু এইচ। তো সেম কেসে এখানে যদি আমি এটা L, এটা যদি বি আর এটা এইচ মনে করি, তাহলে L ইন্টু বি ইন্টু এইচ কি হবে A ইন্টু এ ইন্টু এ, এ ইন্টু এ ইন্টু এ, কারণ এখানে এলটাও এ, বিটাও এ আর এইচটাও এ। এখানে আমরা কি বলতে পারি তিনটা এ মানে এ কিউব, তিনটা এ মানে তিনটা এ মাল্টিপ্লাই করা আছে মানে এ কিউব। ঠিক আছে, তাহলে ভলিউম কি হয়ে যাবে, আমরা কি বলতে পারি ভলিউম অফ কিউব, ভলিউম অফ কিউব এ কিউব, আর সারফেস এরিয়া হলো 6a স্কোয়ার, সারফেস এরিয়া হলো 6a স্কোয়ার। এম আই ক্লিয়ার? এই দুইটা ফর্মুলা তোমরা যদি মনে রাখো, কিউবের সারফেস এরিয়া ভলিউম ইজিলি বার করতে পারবে। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল আমরা যদি এখন দেখি, মনে করো একটা কিউব আছে, একটা কিউব আছে যার সাইডগুলো কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। ঠিক আছে, 6 সেন্টিমিটার। এখানে যদি আমাদের এখন বার করতে বলা হয়, 6 না নিয়ে আমরা অন্য যে কোনো নাম্বার নিতে পারি, বাট এখানে যেহেতু ফর্মুলাতে 6 আছে তোমরা কনফিউজ না হও, আমি এখানে একটা অন্য নাম্বার নিই 4 সেন্টিমিটার। এম আই ক্লিয়ার? সারফেস এরিয়া শর্টকাটে লিখলাম সারফেস এরিয়া অফ কিউব কি হয়ে যাবে 6a স্কোয়ার, বাট হোয়াট ইজ এ, এখানে এটা কত, এ কত এখানে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো 6 ইন্টু এ স্কোয়ার, এ মানে 4 স্কোয়ার, 6 ইন্টু 4 এর স্কোয়ার 16, কত হয়ে যাবে 96 সেন্টিমিটার স্কোয়ার। কারণ কোনো একটা শেপের এরিয়া যখন বার করি তার ইউনিটটা কি হয় স্কোয়ার ইউনিট, সেন্টিমিটার সেন্টিমিটার হলে সেন্টিমিটার স্কোয়ার, মিটার হলে মিটার স্কোয়ার, অন্য ইউনিট থাকবে সেই ইউনিটটার স্কোয়ার। সারফেস এরিয়া, ভলিউম কি হয়ে যাবে, ভলিউম অফ কিউব কি হয়ে যাবে এ কিউব, ভলিউম অফ কিউব এ কিউব। এ কত আমার 4, এ কত আমার 4, তো 4 এর 4 কিউব, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 কিউব মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4। ভুল করেও কিন্তু তোমরা 4 ইন্টু 3 করবে না, 4 ইন্টু 3 অনেকে করে দিতে পারো, স্লোলি করবে, ক্যালকুলেশন কারেক্ট হতে হবে। 4 ইন্টু 4 ইন্টু 4 করলে কত হবে 64 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এখন এই 96টা কি বোঝায় আর 64টা কি বোঝায়, অর্থাৎ সারফেস এরিয়াটা কি বোঝায় আর ভলিউমটা কি বোঝায়। সারফেস এরিয়াটা এটাই মনে করো, এটা একটা বক্স আছে, এই বক্সটাকে তোমরা যদি সাপোজ কাপড় দিয়ে তার কাভার করতে চাও, কাপড় দিয়ে উপরে একটা কাভার বানাতে চাও, তো কতটুকু কাপড়ের দরকার পড়বে, সেটা হবে এই বক্সটার সারফেস এরিয়া, অর্থাৎ 96 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আর ভলিউমটা কি বোঝায়, যে এই শেপটার ভেতরে আমরা যদি কোনো কিছু স্টোর করতে চাই, লিকুইড সলিড যে কোনো জিনিস তার ভেতরে রাখতে চাই, কতটুকু রাখতে পারবো, কতটুকু ঘন মিটার রাখতে পারবো বা কতটুকু ঘন সেন্টিমিটার রাখতে পারবো, সেটা হলো আমাদের 64 সেন্টিমিটার কিউব আমরা ম্যাটেরিয়াল তার ভেতরে রাখতে পারি। তো ভলিউমটা অ্যাকচুয়ালি কি বোঝায় ক্যাপাসিটি, ক্যাপাসিটি। ঠিক আছে, ভলিউমটা অন্যভাবে যদি বলি আমরা, তার ক্যাপাসিটি থেকে কতটুকু জিনিস সেটা হোল্ড করতে পারবে তার ভেতরে। আর সারফেস এরিয়া তার বাইরের কভারটা, তার বাইরের কভারটা। এম আই ক্লিয়ার? তো কিউবকে বাংলায় কি বলা হয় ঘনক, কিউবকে বলা হয় বাংলায় ঘনক, আর কিউবয়েডকে বলা হয় আয়তীয় ঘনক, আয়তীয় ঘনক। এম আই ক্লিয়ার? তো ঘনকের পৃষ্ঠকালি, ঘনকের আয়তন
আয়তীয় ঘনকের পৃষ্ঠকালি, আয়তীয় ঘনকের আয়তন। এম আই ক্লিয়ার? তো এটা আমি আগের একটি ক্লাসে নিয়েছিলাম, প্রিভিয়াস ক্লাসে, আর আজকের ক্লাসে আমরা ডিসকাস করছি কি ঘনক কিউবের সারফেস এরিয়া ভলিউম কিভাবে নির্ণয় করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা কিউবের সারফেস এরিয়ার ভলিউম কিভাবে নির্ণয় করতে হয়। জাস্ট এখানে মনে করো যদি আমি 3 দিয়ে দিই, 3 না 10 দিয়ে দিই, 10, অ্যান্সার কত হবে, সারফেস এরিয়া কত হবে তোমরা কমেন্ট সেকশনে লেখো। সারফেস এরিয়া কত হবে তোমরা কমেন্ট সেকশনে লেখো। আমি এখানে বলছি ফর্মুলা হলো 6a², এখানে হয়ে যাবে 6 × 10, এটা কত, এটা হলো 10 তো 6 × 10² মানে 100, 6 × 10² মানে 100, তো এখানে হয়ে যাবে 600 সেন্টিমিটার স্কোয়ার। ভলিউম কি হয়ে যাবে 10, এখানে কি হয়ে যাবে আমাদের a কিউব, a অর্থাৎ 10, এখানে হয়ে যাবে 10 এর কিউব, 10 এর কিউব মানে 10 × 10 × 10 অর্থাৎ 1 3টা 0 সেন্টিমিটার কিউব। এম আই ক্লিয়ার? তাহলে তোমরা 9 দিয়ে করে, আমি তো এটা করেই দিলাম, তাহলে আমি 9 দিলাম, 9 সেন্টিমিটার। তোমরা সারফেস এরিয়ার ভলিউম কি হবে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে। আমি আশা করব যে তোমরা বুঝতে পারলে যে একটা ঘনকের অর্থাৎ একটা কিউবের সারফেস এরিয়ার ভলিউম কিভাবে নির্ণয় করতে হয়। কারো যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে, আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমাদের ডাউট সলভ করে দেওয়ার। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে নতুন কিছু কনসেপ্ট নিয়ে। তোমরা যদি কারো কোনো টপিকে উইক বা মনে হয় যে একটা ভিডিও দরকার, তাহলে তোমরা মেনশন করতে পারো, আমি সেই টপিকের উপর নতুন ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো।